নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়াতে আসলেন, তারা ছিল আইয়ামে জাহিলিয়াতের ভিতরে তারা ছিল। সেই অন্ধকার থেকে নবীজি তাদেরকে সরিয়ে আলোর রাস্তা দেখিয়েছেন। একজন সাহাবী আসলেন নবীজির সামনে, চোখের পানি ফেলে ফেলে তিনি কান্না করতেছিলেন। একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি লম্বা চওড়া আলোচনা করি না, যেহেতু আমি আপনাদের এলাকায় প্রথমে আসছি সেই জন্য একটু প্রাণ করে আলোচনা করব। থাকা যাবে তো নাকি? একজন সাহাবী নবীজির কাছে আসলেন, তিনি মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার পর ওই সাহাবী নবীজির বয়ান শুনে চোখের পানি ফেলে ফেলে তিনি কান্না করেন। আল্লাহর নবীর সামনে এসে ডেকে বলে, নবীজি আপনি যে বয়ান করেন, জাহান্নামের বয়ান করেন, আপনার বয়ান শুনে আমার মনে হয় জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই, কোনো পথ নাই। আল্লাহর নবী ডেকে বলে, তুমি ইসলাম কবুল করেছো, তারপরও কেন বলো, কারণটা কি? কি কারণে তুমি এমন কেমন কথা বলে যে জাহান্নাম ছাড়া তোমার কোনো গতি নাই? সাহাবী ডেকে বলে, ও নবীজি কেন বলি, আপনি একটু শুনেন। আমি একজন বড় ব্যবসায়ী ছিলাম, ব্যবসার কাজে যখন চলে গেলাম, আমার স্ত্রীকে আমি ডেকে বললাম, তুমি তো সন্তান সম্ভাবা, তোমার পেটের ভিতরে বাচ্চা আছে, কি বাচ্চা হয় সেটা আমরা লিখে জানাবা। আমি চলে গেলাম, যাওয়ার পর আমার স্ত্রী কয়েক মাস পর আমাকে চিঠি লিখলো যে আমার একটা পুত্র সন্তান হয়েছে। বড় আনন্দিত হলাম। কারণটা হলো, ওই সময় আরবের ভিতরে যদি কারো মেয়ে সন্তান হতো তাহলে সবাই তাদেরকে টিটকারি করতো, কারণ ওই মেয়েটাকে বিয়ে দেওয়ার পর ওই গোত্রের কাছে মানুষ নত হয়ে যাবে। এখন কিন্তু এই সিলসিলাটা তার চালু হচ্ছে না? আবার নতুন করে এই সিলসিলাটা চালু হচ্ছে। মেয়ের বাবা মানে দুর্বল হয়ে থাকো, নত হয়ে থাকো, ছেলের বাবার কাছে নত হও, সে থাপ্পড় মানুষ, সমস্যা নাই। এইগুলো হলো জাহিলিয়াতের কথা। সবাই বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম এটা শিক্ষা দেয় নাই মিয়া। ইসলাম শিক্ষা দিয়েছে একজন মা, একজন বোন, একজন নারী সমাজের শ্রেষ্ঠতা। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তিনি বললেন, আমার স্ত্রী যখন জানালেন, আমি তখন তাজ্জব হয়ে গেলাম, আনন্দিত হলাম, আমার ছেলে হয়েছে। আমি বাসায় ফিরে আসলাম। অনেকদিন পরে যখন বাসায় ফিরে আসলাম, আমার স্ত্রী আমার সামনে ছেলেটাকে আনে না, বলে ওর খালার বাড়িতে গেছে। কিছুদিন পর যখন নিয়ে আসলো, আমার সামনে নিয়ে আসলো এত সুন্দর একটা মেয়ে। আমি ডেকে বললাম মেয়েটাকে, আমার স্ত্রী ডেকে বলে এটা পাশের বাড়ির বাচ্চা। কয়েকদিন পর যখন আমি তার মায়ায় পড়ে গেলাম, এত সুন্দর করে আল্লাহ পাক তাকে বানিয়েছেন, তার নাম ছিল জামিলা। জামিলুন মানে হলো সুন্দর। এত সুন্দর একটা মেয়েকে দেখার পর আমার মনের ভিতরে ভালো লাগা শুরু করলো। স্ত্রীকে বললাম, এত সুন্দর মেয়ে কার? স্ত্রী এবার মুখটা খুলে আমাকে ডেকে বললো, প্রাণের স্বামী আপনি শুনেন, আপনার কোনো পুত্র সন্তান হয় নাই, আল্লাহ পাক আপনার একটা কন্যা সন্তান দান করেছেন, এই জামিলাই হলো আপনার সেই কন্যা। হে রাসূল, আমি চিন্তা করলাম এত বড় মিথ্যা কেমন করে স্ত্রী আমার সঙ্গে বলল। আমার মনের ভিতরে শয়তান ধোঁকা দিতে লাগলো যে তুমি অন্য জায়গায় এই মেয়েটাকে বিয়ে দেওয়ার পর সেই কওমের মানুষের কাছে তুমি নত হয়ে থাকবা, সবাই তোমার কাছে অর্থ চাইবে, টাকা চাইবে, যৌতুক চাইবে। এই চিন্তা করে মনের ভিতরে যখন শয়তান কুমন্ত্রণা দেয়, একটা পর্যায়ে আমি চিন্তা করলাম কি করা যায়। একদিন আমি ডিসিশন নিয়েই ফেললাম, মেয়েটাকে আমি হত্যা করব। আমি জানি আপনারা আলোচনা জানেন, শুধু বোঝানোর জন্য বলতেছি। এইবার ওই সাহাবী তিনি ডেকে বলেন, নবীজি এরপরে আমি মেয়েটাকে নিয়ে রওনা দিয়ে দিলাম, একটা মরুভূমির ভিতরে চলে গেলাম। মরুভূমির ভিতরে যাবার পর আমি গর্ত খনন করতেছিলাম। যখন আমি গর্ত খনন করতেছিলাম, মেয়েটাও বালিগুলো সরাতে ছিল আমার সঙ্গে। একটা পর্যায়ে যখন বালিগুলো আমার দাড়ির দেশে লেগে যায়, আমার মুখে এসে লেগে যায়, মেয়েটা হাত দিয়ে সেই দাড়িগুলো মুছে দেয়, আমার গালে চুমু লাগায়, আবার সে খেলতে চলে যায়। যখন গর্ত খনন করা শেষ, মেয়েটাকে দেখে বললাম, মা দেখো গর্তের ভিতরে কি। যখন মেয়েটা আসলো, ধাক্কা মেরে তাকে গর্তের ভিতরে ফেলে দিলাম। যখন তাকে গর্তের ভিতরে ফেলে দিলাম, মেয়েটা গর্তের ভিতরে পড়ে চোখের পানি ফেলে ডেকে বলল, আব্বা জান, আমি বুঝতে পেরেছি আপনি বাবা হয়ে আপনি আমারে হত্যা করবেন। বাবা, আমি ভিক্ষা করে খাবো, আমি কখন আপনার পরিচয় দিব না, লোক সমাজে আমি আপনার পরিচয় দিব না, আমাকে প্রাণটা আপনি ভিক্ষা দেন। হে রাসূল, আমি যখন মাটি চাপা দিতেছিলাম, আমার বয়ে দয়া আসতেছিল না।
একটা পর্যায়ে আমি একটা বড় পাথরে পেয়ে গেলাম, মেয়েটার বুক বরাবর মেরে দিলাম। মারার সঙ্গে সঙ্গে মেয়েটার বুক ফেরে সঙ্গে সঙ্গে রক্তগুলো আমার মুখে এসে, চোখে মুখে এসে লেগে গেল। মেয়েটা দুনিয়া থেকে সেখানে বিদায় হয়ে গেল। আমি যখন মাটি চাপা দিয়ে চলে আসছিলাম, মজানা একটা সুর আমার কানে বাজতেছিল, তোমার মতো এত নিষ্ঠুর পিতা যেন আল্লাহ পাক কোনো সন্তানরে না দেয়। হে রাসূল, আমি বুঝতে পেরেছি, ইসলাম কবুল করলাম, কিন্তু আল্লাহ কি এই গুনাহ আমার মাফ করবে? আল্লাহর নবী ডেকে বলে, আল ইসলামু ইয়ানহাদি মা কানা ক্বাবলা। চিন্তার কোনো কারণ নাই, ও আল্লাহর গোলাম, ভয়ের কোনো কারণ নাই। কিতাবের ভিতরে আসছে, নবীজি যখন ওই সাহাবীর যখন ঘটনা ভয়ঙ্কর যখন শুনতেছিলেন, নবীজির চোখ দিয়ে নবীজির দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। আহারে, নবী বলেছিলেন, আহারে মানুষ কত এত নিষ্ঠুর কেমন করে হয়? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আজকে বড় তাজ্জব হতে হয়। আজ থেকে প্রায় 1500-1600 বছর আগের কথা। সেই সময়ে বাবারা মেয়েদেরকে নিজের সম্পদ মনে করে ধর্ষণ করত, হত্যা করত। এখন মনে হয় সেই সময়টা আবার নতুন করে কায়েম হয়ে গেছে। আমরা স্মার্ট হয়েছি, আমরা ডিজিটাল হয়েছি, আমরা উন্নত প্রযুক্তি পেয়েছি, কিন্তু আমাদের মন মানসিকতা আজকে 1600 বছর আগে ফিরে যাচ্ছে। তার বাস্তব প্রমাণটা আমি দিচ্ছি। এখন ইউটিউবে, ফেসবুকে ঢুকলে দেখা যায় আপন বাবা মেয়েটাকে নিয়ে ধর্ষণ করছে। জোরে কর নাউজুবিল্লাহ। সেই দিন দেখলাম 70 বছরের একজন বাবা মেয়েটাকে সিএনজির ভিতরে তুলে নিজের মেয়েকে ধর্ষণ করছে। তার এক নাম্বার কারণ হলো, ওই বাবা মেয়েটাকে আজকে ইসলাম শিখায় নাই। আমি বুঝাই কেন এগুলো হয়, আমি বলতেছি। এই জন্য হয় কারণ ওই বাবা মেয়েটাকে ইসলাম শিখায় নাই, কোরআন শিখায় নাই, পর্দা শিখায় নাই, শালীনতা শিখায় নাই। ওই মেয়েগুলোকে তারা স্মার্ট হওয়া শিখিয়েছে। মেয়েটা টাইট ফিটিং জামা পরে, টাইট ফিটিং প্যান্ট পরে, একই বাসার ভিতরে যখন মেয়েটা চলাফেরা করে, বাবাও চলাফেরা করে। মেয়েটার অঙ্গ প্রত্যঙ্গ দেখার পর বাবার মনে কুমন্ত্রণা দেয় কে? সবাই বলেন কে? কিন্তু বাবার সামনে মেয়েদের পর্দা আছে। কতটুকু? শারীরিক পর্দা আছে, গলা থেকে পা পর্যন্ত। তার ঢিলাটা জামা পরবে, যে যতটুকু জামা পরলে তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আজকে প্রতিনিয়ত এগুলো দেখা যায়। নবীজি বলতেছিলেন, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। কারণ ইসলাম গ্রহণের পূর্বে তুমি যা করেছো সব আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনি একটা জিনিস বুঝেন, কতটুকু অন্ধকারের ভিতরে সেই মানুষটা ছিল, সেই সাহাবীটা ছিল। আল্লাহর নবীর কাছে যখনই আসছেন, আল্লাহ পাক তাকে নূর দিয়ে তাকে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কান না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে দোয়া করতে হবে, আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত ওয়াআফিনা ফীমান আফাইত ওয়াতাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت। এই দোয়া যদি প্রতিনিয়ত আল্লাহর কাছে করেন, আল্লাহ পাক আপনার অন্তরটাকে হেদায়েতের চাদর দিয়ে জড়ায়া নিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হিদায়াতের চেয়ে বড় নিয়ামত আর হতে পারে? সবাই বলেন পারে? আমরা তো কত প্রোগ্রামে যাই, আমাদেরকে ডেকে বলে, হুজুর আমি 1 লাখ টাকা দিলাম মসজিদে। ঠিক আছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় ওই টাকাগুলো সব ঘুষের টাকা, সুদের টাকা। 2 লাখ টাকা মসজিদে দেয়, কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায় ওইটা হালাল টাকা না হারাম টাকা। এরপরে শুনি ওই বেচারা মসজিদে, যত এলাকায় যত মসজিদ আছে সব মসজিদে দান করে, কিন্তু এক ওয়াক্ত নামাজ সে পড়ে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে তার ভিতরে হেদায়েত কি আছে নাকি? হেদায়েত নাই। আল্লাহর নবী